আবারও পারলেন না, আবারও ব্যর্থ হলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই সাকিব আল হাসানের উপর বাংলাদেশের আমজনতা, ক্রিকেট প্রেমী মানুষ এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড অনেক ভরসা করেছিল। তারা যদি এই ভরসা না দেখাতো তাহলে হয়তো সাকিব আল হাসানে ভারতে ক্রিকেট খেলতে আসাটাই হতো না। কিন্তু সেই ভরসার দাম এবারেও রাখতে পারলেন না এই সাকিব আল হাসান। গতকালকে তিনি 5 রানে অপরাজিত ছিলেন। আজকের সকালের সূচনাটা ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তের সঙ্গে তিনি অবশ্যই ভালোভাবেই করেছিলেন। বাংলাদেশের মানুষ মনে করছিলেন এবারে হয়তো সাকিব আল হাসান ভালো একটা ইনিংস খেলবেন এবং সেই দিকেই তিনি এগোচ্ছিলেন, তিনি সেট হয়ে গেছিলেন। কিন্তু বাংলাদেশের জনতার আশায় তিনি আবারও জল ঢেলে দিলেন। তিনি তাদের আশা ভরসার যথাযথ মর্যাদা এবারেও রাখতে পারলেন না। তিনি ব্যক্তিগত 25 রানের মাথায় দলের রান যখন 194 আর অশ্বিনের বলে যশস্বী জয়সওয়ালের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেল। বাংলাদেশ জানতে চায় আর কতদিন সাকিব আল হাসান এরকমভাবে তুমি দেশকে, দলকে ডোবাবে। তোমার মতন ট্যালেন্টেড ব্যাটসম্যান এবং বোলার যে কোনো দেশের পক্ষেই সম্পদ, কিন্তু তুমি এটা করছোটা কি? কতদিন তোমার এই ব্যাট ফর্ম, তোমার এই ব্যাট ফেজ চলতে থাকবে? তোমার উপর নির্ভর করে বাংলাদেশের ক্রিকেট। কিন্তু তুমি যদি এরকম খেলতে থাকো তাহলে বাংলাদেশ টেস্ট দল কি করে ভারতের সঙ্গে বা অন্যান্য দেশের সঙ্গে টক্কর দেবে? তাই তোমার ফর্মে ফিরে আসাটা অত্যন্ত জরুরি। দেশের স্বার্থে, দেশের ক্রিকেটের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে।